কয়দিন আগে আমি এক জায়গাত মাহফিলও গেছি, কইতাছে যে হুজুর আমরার যে নেতা উনি অত্যন্ত সৎ মানুষ, নামাজ পড়ে না। কি পড়ে না? আমি কি আইসাম না কান্দামের লেগে মাইক বরাবর আসলাম, দুম দইরা কোনো মতে জিব্বাটারে কামড় দিয়ে দইরা আইসটারে বন্ধ করে কোনো মতো দুম দইরা রয়েছি। কি ওর আমার সৎ মানুষ, ভালা মানুষ, নামাজ পড়ে না, তাইলে কি আসলে ভালা মানুষ? আবার কোন আসলে ভালা মানুষ? তো তুমি ভালা মানুষ আবার নামাজ না পড়ে কেমনে? সৎ মানুষ আবার নামাজ না পড়ে থাকে কেমনে? তো কিসের সৎ তোমার? তোমার সদ্য কামো লাগতো না। ও একটা লেখ্যা সাইডা সৈন্য দিলে 10 হয়, এক লেখ্যা ডাইনি দিয়ে একটা সৈন্য দিলে কত হয়? এক লেখ্যা 2টা সৈন্য দিলে কত হয়? এক লেখ্যা 3টা সৈন্য দিলে কত হয়? এইভাবে সৈন্য যত বাড়বো এরপর হইব 10,000, এরপর হইব 1 লাখ, এরপর হইব 10 লাখ, এমনি বাড়তে থাকবো, এরপর হইব 1 কোটি, এমনি বাড়তে থাকবো। ভাইও একটা ডাইনে দিয়া সৈন্য পড়লে তখন খালি বাড়তে থাকে, এক নাই। আপনি সৈন্য দিতে 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 কংসনগর নিতে পারবেন, কারবার হইতো না। কারবার হইব রে। সৈন্য দিতে দিতে তুমি ঘুরাইয়া নাও, আর আইলি দিয়া নাও, আর মাইদি দিয়া নাও, মন্ডলপুর দিয়ে নাও, জেহেন দিয়ে নাও, সৈন্য দিতে দিতে কংসনগর যখন যাইব এইটার কোনো দাম নাই। এর লেগে আগে লাগবো এক, এরপরে দিবা সৈন্য, আগে লাগবো ইমান, এরপরে নামাজ রোজা ইবাদত দিকে, ঠিক কিনা কম? এতে নাইটকলটা যেমন পরে দেখুন তো পুরেই তো খারাপতে ফুরে গেছে। কইলাও না আমি যে কইলাম তোমরা আমার মানত কথাটা ভাও যাইতেছে না। এটা তুমি আডু কি তার সাদা জার্সি কই যাও, তার এতে কই যায়, তার না বোয়া দুইজনে দৌড়া কাছে আইয়া বসো। তোমরা তোমরা গেটে যে 3-4 জন দাঁড়াইছো, ভিতরে আসো। ও মা আমি কই ভিতরেই তো ফর্দা নিশিন পুরুষ তে ভাগ্য বেহতার কহেনি, তার ভিতরেই থেকে তুই যাস কীর্তি বেহতার না। আসেন, রাস্তাঘাটে দোকানপাটে যারা আছেন, আমার পরে আর বক্তা নাই, আমি এর শেষ বক্তা। তারা মনে করছে আমি হন উঠছি না, আমি উঠছি। হ্যাঁ আসো, তোমরা আসো, সবাই আসো। এই তো মার্শাল্লাহ, হ্যাঁ আসো। সুহিদিয়া সাউন্ড লাগতো না, আমি হ্যাঁ হাতে দেখো না, হাতে লাল জ্যাকেটের লগে কানটুফি বেড়ে এসি লেলিছে, তো লগে ফাইজামাটা বেড়ে এসি লেলিলি নাকি রে তুই? আয়ো ভিতরে আয়ো। আরে ওতে ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তা ছাড়া আটে না, ওই গুইরে তো কোনো হচ্ছে আটে না, আইনের লোক। এই তো মার্শাল্লাহ সুন্দর হয়েছে। আর শেষ, সময় শেষ। হ্যাঁ আমরা মোবাইলগুলো বন্ধ করো, বন্ধ, মোবাইল বন্ধ, সবার মোবাইল বন্ধ। যারা মোবাইল ধরে রাখছো বন্ধ করো। একবার কথা যেন 2বার কর না লাগে। আমরা 1 ঘন্টার মাহফিল দিয়ে ইচ্ছা করলে 3 ঘন্টা নিতাম ফারাম, আবার 3 ঘন্টার মাহফিল ইচ্ছা করলে 1 ঘন্টা লইতাম ফারাম। মনে করো আমি বললাম সুবহানাল্লাহ কর, তো কইলেন, আমি বললাম জোরে কর, তো আর একটু জোরে কর, আমি আরও জোরে কর, তো 1 সুবহানাল্লাহ লাগলো কয়বার? 3বার। তাইলে 1 ঘন্টায় লাগলো কয় ঘন্টাও? 3 ঘন্টা। যেইটা একবার কয় লইয়া পড়বেন, আওয়াজ কইরা কারে কয় বলেন সুবহানাল্লাহ। দেখছো কইলাম যে ফলাফল দেখবো, ওখানে আইয়া পড়বো। কি নমুনা হ কি যাইতেছে, তাড়াতাড়ি বইবে না, তাতে বলাও এদিক দিয়ে খালি আছে, আসো বসো। মার্শাল্লাহ, এই তো সুন্দর হয়েছে। আইব কবে ধরে ওলু আইনা রে, আমার নিজেরও তো ফড়ান ফুটতে আছে, আর এই তান্ডের দোষে গিয়ে আরও ফড়ান ফুটে। হ্যাঁ মার্শাল্লাহ, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আমরা ভূমিকাতে 1 মিনিট সময়ও নষ্ট করব না। আমার একটা তবিয়ত, এটা ইচ্ছা করে আইন করছি, সব জায়গায় এসার পরে আলোচনা করাম। তইলে হয় কি, যারা শুনে তারারও সুবিধা, আমরা যারা ওয়াজ করি আমরারও সুবিধা। এসার পরে জাস্ট টাইমে আসাটা ফইরা এরপরে বাইকটা ধরে লাউন গেলে 2-2.5 ঘন্টা বিরতিহীনভাবে হাফ অ্যান আওয়ার সারা কতক্ষণ ওয়াজ করন গেলে যারা শুনবো তারারও মজা, বক্তারও মজা, বাইক গিয়ে নিরিবিলি ঘুমাই লেব। মাহফিলে যারা শ্রোতা তারাও উঠটা ফজরের নামাজ পড়া লেব। এই যে মাইক রাইত নিয়ে মাহফিল করে, আমি একখান নিজের কানে শুনছি, এক হুজুরে কইতাছে রাইতের 12টায় বাজে না কি এর মাহফিল। এবার আসলে এই এবার আর সুবিধা, ওই বেশি রাইত হইলে তার আর কিছু সুবিধা হচ্ছে। যে আবু বকর সিদ্দিক ভাই কিছু কইয়া গেছে না, বাজনা টাজনা ঢুল ডবর বেড়া বেড়ি, এটা একটু সুবিধা হয় ভালো। এটা এখন হইতো না হন।
ভিতরাইয়া বইয়ালান সবাই, তোমরা যারা সামনে আমার বসে একটু আগাইয়া বউ, ওই জায়গা ফিসি দিয়ে লোক জায়গা হয় না, আগাও তোমরা সামনে আগায় বসো। মাশাল্লাহ সুন্দর, কথা কয় না, আয় ছেলে বসো, বিরক্ত করবা না কেউ, আদরের জায়গার থাক্য। আমি যে ধমক দিতাম ফাটি এটা বোধহয় তোমরা মনও নাই। আসো আগাও, সবাই আগায় বসো না, কারো সামনে জায়গা থাকলে আগে তোমরা এই জায়গার মধ্যে একটা সিফা সিফি কইরা ওকে দুপুরে লইয়া পড়বা ফিসি দিয়ে হন সামনে আইও, যাও সামনে যাও, আমার নাম বয় না, সামনে দিয়ে বউ গিয়া ইয়াটা ফিসি দিয়ে একটা ইয়া আমার তো নামে নাকি রিটার্ন দিই যা হেল দেখে সামনে যাবো। ওই যে হেতে মনে করছে মাইকে কথা কইছি আমি উফরে পাই, আমি নিচে বহন বলি ডাক্তার বাতি যা বার হাবা বলো, যারা আইয়েন ও আইয়ে বইয়া লাইয়েন, এটা যেন দ্বিতীয়বার আর কন না লাগে। আমিন কন, তাহলে কোনো ভূমিকার দরকার নাই। আমারও আপনারা চিনেন, আমিও আপনারা চিনি। আমরা বলতে গেলে এক ঘরের মানুষ, এক সমাজের মানুষ। বিশেষ করে ওলু আমি এক সময় এত মাহফিল করছি, এটা কইয়া শেষ করুন যেত না। তুমি কি সমস্যা পায়? আচ্ছা ওকে ফাইন, না ঠিক আছে ওকে ফাইন, যেভাবে সুবিধা হয়। না হইলে তারে আমি চিনি, তে কোনো এমনি ফাও সরাইয়া বওয়ানোর কথা না। তাই যে বইয়া রয়েছে এটাই বেশি। তুমি নিলে একটা কাম করো, একটা চেয়ারও গিয়া বও। তুমি এভাবে কষ্ট হইলে অসুস্থতা তোর লগে কোনো কথা নাই। আমিন কন। আল্লাহ তাবারক ও তাআলা, খুব খেয়াল, আমরা মূল আলোচনার ঢুকিয়া গেছি কইলাম। আল্লাহ তাবারক ও তাআলা যখন মানুষ বানাইছে, মানুষটিরে আল্লাহ জান্নাত দিত চায়, দিব কেমনে? এর লেগে আল্লাহ তাবারক ও তাআলা নবী এবং রাসূল পাঠাইছে। ও নবী আপনি একটা কাম করেন, আপনি একটা দায়িত্ব দিলাম। তো নবীজিকে আল্লাহ কি দায়িত্ব? আপনি অন্ধকার থেকে মানুষকে টান্না টান্না আলুতে লই আইবেন। কথা না না বুঝান না, আমি কোন তবিয়তের মানুষের তো জানেনি। কেউ কথা কইলে আমি আর কথা কইতাম পারি না। অনেক জায়গাতে আমি সেটটা যাই গাই। এখন এরকম যদি করোন লাগে আমি সেটটা আমার থামাইতেন পারতাম না। সাংঘাতিক স্যাট, এমনি ঠান্ডা, সেটতে গেলে বেহতের বেড়ায় চেতলে যেরকম আমি সেইরকম। হ্যাঁ খুব সাবধান, কোনো কথা নাই, শব্দ নাই, কোনো আওয়াজ হবে না। এখানে নিরিবিলি সবাই আওয়াজ শুনবেন। সুন্দর করে ঘুরে আমার দিকে ফিরাবন, কোনো শব্দ না। কেমন এই দিকে কেগুল দিয়া আমরা ওয়াজ শেষের আগে কোনো আমরা কিছু শুনতাম না। হন মার হাবা কন। তো আল্লাহ তাবারক খেয়াল করে কইলাম সিহল কথা। আল্লাহ তাবারক তাআলা যখন নবী এবং রাসূল পাঠাইছে, তো নবীরারে কইছে ও আপনারা একটা কাম করবেন, মানুষটি এটি তো আহল ফতার সামান্য একটু জ্ঞান আমি দিছি, এটা লইয়ে তো তারা সাহসটলো বলে যেন ফটোফটো করে, মনে হয় যেন কি বুঝারা বুঝে, আসলে কিচ্ছু বুঝে না। এই মানুষরে আপনারা কী তা করবেন, অন্ধকার থেকে টাইনা আলুতে লই আইবেন। যারা গোমরা তাদেরকে হেদায়েত দিয়ে দিবেন, যারা কুফরে আছে তাদেরকে ইসলাম শিখাইবেন। মাইকটা যেন আওয়াজ না হয়, একটা দেইর আওয়াজ, এটা বন্ধ করো। এই আমরা যেন এই নবী এবং রাসূলকে আল্লাহ বানাইছে, তারা কি করব, আমরা যারা জাহান্নামী বান্দা তারা বুঝাইয়া হনাইয়া আমরা জান্নাতি বানাই লইব। নবীজি নবুয়ত প্রকাশ পাইছে 40 বছর বয়সে। তিনি আগের থেকে আল্লাহর নবী বানাই রাখছে, প্রকাশ ঘটাইছে কবে? 40 বছর বয়সে। প্রকাশ ঘটানোর পরে চেয়ারম্যান সাহেব, নবী যখন, যেমন চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান ওই বইটা তো আল্লাহ লেখা রাখছে আরও আগে, যখন বানাইছে তখন তো লেখা রাখছে, কিন্তু ওই ইয়া গতবার ঠিক নি রে। এই নবীজিও এইরকম, নবী তো নবী আগের থেকে নবী, কিন্তু প্রকাশ পাইছে নবীর 40 বছর বয়সে। এই 40 বছর বয়সে প্রকাশ পাওয়ানোর পরের থেকে নবীজি যে এই চেষ্টা শুরু করলো, দিন নাই রাত নাই মেহনত করে মানুষের বুঝাইতে 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 সময় পাইছে মাত্র 23 বছর। মক্কা শরীফে 13 বছর, মদিনা শরীফে 10 বছর। 10 আর 13 কত হয়েছে রে? 23 বছর। এই 23টা বছর নবীজি অনেক মেহনত করছে রে, খাইয়া না খাইয়া, এই ঘুমাইয়া না ঘুমাইয়া। এরপরে গিয়া যেই মেহনত করছে নবীজি মরুভূমিতে আটটা ঘুরা ঘুরা নবীজিরে 21 বার না আরও কয়বার যে নবীজিরে অনেকবার কাফেরেরা মাইরা নেওয়ার লেগে চেষ্টা করছে। একবার গলার মধ্যে চাদর দিয়ে আবু জেহেলে ফেস দিয়া লাইছিল, আরেকবার উডের নারী বুড়ি নবীজির মাথার উফরাইনা সাফাই দিছে। এইভাবে বারবার নবীজিরে চেষ্টা করছে মাইরা লাইতো। 3.5 বছর নবীজিরে জেলখানাত লাগছিল এই কাফেরেরা মিল্লা, 3.5 বছর। আর দেখো কীরকম নির্মম। আমরা দেশে যদি জেলখানাত, কুমিল্লা জেলখানাত যদি কেউ থাহে, ওই এটা ওসি সাহেবে দারোগা সাহেবে কইতে পারবো, এটার একটা সিস্টেম আছে, টেহা দিয়া তুমি ভিতরে খানা ফাড়াইতে পারবা, টেহা ফাড়াইতে পারবা। কিন্তু মক্কার কাফিরটি এমন অসভ্য, এখানে আইন করছে
এই নবীজির কাছে যেন কেউ কোনো মালটাল না বেছে, এমন অসভ্যফানা কইরা নবীজি গাছের ফাতা খাইছে। হাদিস শরীফ আইছে নবীজি এবং লগের সাহাবা যারা গাছের ফাতা খাইছে, পানি পাইছে না, কত কষ্ট করছে তো গাছের ফাতা খাইয়া ওনাদের যে পায়খানা হইতো। এই ভাইয়া মাইদি দিয়ে একটা আওয়াজ করলে আওয়াজ বাড়বো, তো এটা আমার কিতা করস তোরা, মাইকের আওয়াজ নাই কেন? হ্যাঁ, তো হেতারা না শুনলে এখনো বইয়া যদি না শুনে তো হেতারা ইয়া বাড়ির তারা শুনে কেমনে? হ্যাঁ, একটা মাহফিল একটা 15-20টা মাইকে না দেখাইতে আসত হেন্দিয়া গল দিয়ে এবার শুনে না। স্যার সাহেব কইছি, আপনার কথা কইছি। হ্যাঁ কইছে, দমক দিছি, তারে দমক দিছি। হ্যাঁ আমিন, আমিন ক। অহন শুনেননি? অহন শুনেননি? আচ্ছা মাশাআল্লাহ, এটা হোনাত রাখেন। মারহাবা বলো। তো তুই এতক্ষণ বুঝছত তাই না? আরে আরে আমি কি কম দুঃখে মাইকম্যান ফিসমোরা বান্ধি হতাইলাম লাগে? কম দুঃখে এই দুঃখে তো তোরা বেড়া একটা মাহফিল, বছরে একটা মাহফিল হইব, তোরা যত চেষ্টা করার দরকার আগের থেকে ঠিকঠাক করে দিনের বেলা সব ঠিকঠাক করে রাখবি। আমি যেন আর কোনোক্ষণ এই কথা কর না লাগে তোরা। এটা 2 দিন পরে এখন একটা মাহফিল করানো যাবে। আজ আওয়াজ নইলে কালকে কি আওয়াজ করে একটা মাহফিল করানো যাবো? আমিন বলো। তো হাদিস শরীফ আইছে নবীজি ওই যে গাছের পাতা খাইছে, এই পায়খানা দি ছাগলের লেদার মতো। কি কষ্ট হইলে এটা সম্ভব? কি কষ্ট হইলে এটা সম্ভব? এমনি তারা বারবার চেষ্টা করছে, নবীজি দাওয়াত দিয়ে গেছে। একদিন যে অসভ্য কামিতান্ডি করছিল, নবীজি বইয়া রইছে। এমন টাইমে আবু জেহেল, এটা কি ইসলামের বন্ধু না দুশ্মন? আবু জেহেলে আইয়া সেটা নবীজিরে একলা পাইয়া দেখছে যে কাবা ঘরের লগে হেলান দিয়া বইয়া রইছে, কেউ নাই। এই অসভ্য করছে গীতা আইয়া সেটা নবীজিরে আইয়া সেটা ঠাস করে ফিসি দিয়া আইয়া সেটাকে ফিডা দিয়া লাইছে। ফিডা দিছে পরে নবীজি মারছে যে নবীজি সোহের ফানি আইয়া পড়ছে। আর এই দেখছো ঠিক আরবারটা এর ভিতরে দিয়া একটা মহিলা নবীজিরে খুব মহব্বত করতো, বুড়া একটা বেডি। নবীজির ভদ্রতা, সভ্যতা, সত্যবাদিতা, আমানতদারি এটি দেখে মহিলাটা নবীর খুব ভক্ত ছিল। মহিলাটা দেখছে হুদুদি আইয়া সেটা নবীরে মারছে, দেখা সেটা বেডিটার এত কষ্ট লাগছে, ডাক দিছে, আল্লাহ ও আল্লাহ, এই মানুষটা মুহাম্মদ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না বারবার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়েন আলহামদুলিল্লাহ। মহিলাটা মনে বড় কষ্ট পাইলেন, তিনি অপেক্ষায় ছিলেন। আবু জেহেল দুষ্ট মানুষ আমার নবীর গায়ে এমন করে আঘাত করলো, আমি মহিলা মানুষ, অসহায়, আমি তো আর প্রতিশোধ নিতে পারবো না। যদি একটা বিচার আমি দেখতাম আমার কলজাটা ঠান্ডা হইতো। এই চিন্তা করে বেরিটা কানতে আছে, রাস্তার উপরে গিয়া দাঁড়াই রইছে। এমন সময় মহিলারা কান পেতে শুনলেন ঘোড়ার পায়ের আওয়াজ শোনা যায়। ঘোড়া ঠক 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 করে আইতে আছে, আপনি হেলান দিয়া বসেন, এরকম আওয়াজ শোনা যায়। আওয়াজ শোনার পরে মহিলারা কয় কেডা আইছে জানি, রাস্তার ভিতরে আমরা হাত ছড়াইয়া এবিডি খাড়াই রইছে। ঘোড়াও আইয়া এবিডির সামনে থামছে। চাকাই দেখে নবীর চাচা আমির হামজা, সুবহানাল্লাহ কইতেন না? বেটাটা কি হস না ডাট, কম না বেশি? সাংঘাতিক ডাট এই আমির হামজা। এই মাইকটা একটু উড়াও, মাইকটা একটু উড়ে যাও ফোনের দিকে, তাড়াতাড়ি এসো, ধরলে উপরে ওটা একটু। ঠিক আছে, নেমেলা তাড়াতাড়ি। আমিন বলেন, জোরে বলেন, আরো জোরে। এবার মহিলা দেখলো উডের এই ঘোড়ার পিঠে কে? আমির হামজা। কথা কে? আমির হামজা।
মহিলা এমনি আছড়ে দাঁড়াই রইছে। আমির হামজা ডাক দিয়া নামছে লাভ দিয়া, ভাই আমার ঘোড়ার সামনে দাঁড়াইতে পারে এই সাহস কার আছে? কে রে তুমি দাঁড়াইছ কও। বেডিরা কান্দা দিছে। আমির হামজা লাভ দিয়া নাইম্মা কয় কিতা হইছে কন। আপনি যদি কান্দা দিছেন নিশ্চয়ই কোনো দুঃখের খবর। কয় আমির হামজা মোহাম্মদ তোমার কি হয়? সুবহানাল্লাহ না কেন? কয় আমার ভাতিজা হয়। কয় মিছা কথা কয়ও না। বেডিরা স্যার তুলতে আছে আমির হামজার। মিছা কথা কয়ও না, তোমার ভাতিজা হইলে আজ মোহাম্মদের এই দুর্দশা যাইতো না। তুমি গিয়া ঘুরা ঘুরা শিকার করো হরিণ, আর তোমার বাতিজারে দৈরা মক্কার মাইনসে মারে। তোমরার গাও কি বেড়া রক্ত আসেনি? তোমরা কি মানুষ হইছো? কি কইতাম? আমির হামজার রক্তে আগুন লেগেছে। লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লাগাই দিছ তো আগুন। আমির হামজা কয় কিতে হইছে খুল্লা কন। কয় হুদুদি মোহাম্মদ বইয়া রইছে, হুদুদি আইয়া আবু জাহেলে মারণ শুরু করছে। কয়তে কো আবু জাহেলে কো। কয় দেখছি কাবার কাছে। আমির হামজা আস্তে আস্তে কাবা গড়ের কাছে গেছে, গিয়া সেরা দেখে যে আবু জাহেল বইয়া রইছে। আবু জাহেলে মনে করছে আমির হামজায় খুশি হইব যে মোহাম্মদ রে মারতো পারছে, এটা হুন্না বুধে আমির হামজা খুশি হইব। গেছে পরে কয় আমির হামজা ঘটনা গড়াই লাইছি, তোমার বাতিজারা যে একলা পাইয়া দুইটা দিয়া লাইছি। কয় হয় এটা হুন্না আমি আইছি। কয় তুমি কে আমার বাতিজারে মারছ? কয় হ। আমির হামজা আস্তে করে কান্দ একটা ধনুক আসিল, ধনুকটা টান দিয়া বার কইরা ঠাস করে একটা ফিটা দিছে। কি মাথাটা ফাইটা ফিনকি দিয়া রক্ত ছুটছে। আবার আমির হামজা ডাক দেয়া কয় আবু জাহেল, সারা জীবন যেন মনে থাকে, যতদিন বাইসা থাকবা কোনোদিন আমার ভাতিজার দিকে চোখ তুলেও তাকাবা না। যদি আর শুনি আজকে মাথা ফাটাইছি আরেকদিন মাথাই থাকবে না। আস্তে করে আমির হামজা চলে গেলেন বাড়িতে। গিয়া দেখে এতিম নবী আব্বা নাই আম্মা নাই। আল্লাহর নবী বসে বসে কাঁদতেছেন। আমির হামজা গিয়া নবীর সামনে বসছে। সাসারে দেখা নবীজি আরো কান্দন শুরু করছে। কয় ভাতিজা কান্দ না, কারবার ঘড়াইছি, তোমারে যে মারছে তার মাথা আমি ফাটাই দিছি। নবীজি কান্দে আর কয় চাচা কার মাথা রইল কার মাথা গেল, এই জন্য আমি নবী দুনিয়াতে আসি নাই। আপনি কার মাথা ফাটাইছেন এতে আমার খুশি হওয়ার কিচ্ছু নাই। আমি দুনিয়াতে কারো মাথা ফাটানোর জন্য আসি নাই, কোনো প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই। আপনি কার মাথা ফাটাইছেন এটা আমারে বইলা কি লাভ? আমির হামজা চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। কি কয় এই ফলা? কয় কি আমার ভাতিজাই কি কয়? তার মাথা যে ফাটাইছে তার মাথা ফাটাই দিলাম। সে তো খুশি হওয়ার কথা, খুশি তো হয় নাই, উল্টা আরো কইতাছে কার মাথা গেল, আমার এতে আসে যায় না। এবার আমির হামজা ডাক দেয়া কয় মোহাম্মদ সাল্লাল্লাহু। বাবা তাইলে তুমি কি হইলে খুশি হইবা বলো? আল্লাহ নবী কান্দে আর কয় চাচা কার মাথা গেল কার মাথা রইল এটা আমি খুশি হই না। আমি খুশি হই সেই সময় যেই মানুষটা আমার আল্লাহকে আল্লাহ মানে আর আমি মোহাম্মদকে নবী মানে। আমির হামজা ডাক দেয়া কয় দেখি বাবা হাতটা দাও। আল্লাহর নবী হাত মুবারক বাড়াই দিলেন। আমির হামজা হাতটারে নিয়ে চুমু খাইলেন। ডাক দিয়া কয় মোহাম্মদ শুনো শুনো শুনো, যেই কলেমা পড়লে তুমি খুশি হয়ে যাও, তুমি সাক্ষী থাকো, তোমার আল্লাহ সাক্ষী। আমি আবার পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমির হামজা মুসলমান হয়ে গেছে। আবু বকর, ওমর, ওসমান, আলী কত মুসলমান, হজরত জায়েদ, আম্মাজান খাদিজা, মানুষগুলো হয়ে গেল দুই ভাগ। গোটা মক্কার মানুষ দুইটা ভাগ হয়ে গেল। একদল হলো আল্লাহওয়ালা, আর একদল হলো শয়তানওয়ালা। একদল হলো জান্নাতি, আরেক দল হলো জাহান্নামী। একদল হলো ফেরেশতার চাইতে উত্তম, আরেক দল হয়ে গেল জানোয়ারের চাইতে খারাপ। জান্নাতি কারা? আবু বকর, ওমর, উসমান, আলী, তলহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রবিয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর। নবীর সাহাবা যারা, তাদের ব্যাপারে আল্লাহ ঘোষণা করে দিলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। বলেন সুবহানাল্লাহ। আমি বলছিলাম মানুষগুলো কয় ভাগ হইছে? দুই ভাগ। কথা কোন সবাই, কয় ভাগ? দুই ভাগ। আপনারা আগে বসেন, আপনি সামনে আসেন, সামনে আসেন। সুকি যা চাই রসুন কিতেন ফরাইয়েন, হ্যাঁ ফরাইয়েন, আরো ফরাইয়েন। ওই যাবার যে মসজিদ টেহা দিছেন আছে, লেগে ফলাই রইছে দিছে, তইলে তো আর ফলাই রসুন কিতে। হ্যাঁ চিনি তো। মারহাবা কন, জোরে কন, আরো জোরে। এখন মানুষ না কয় ভাগ হইছে? দুই ভাগ। তো একদল ফাইয়া লাইলাম আবু বকর, উমর, উসমান, আলী, তলহা, জুবায়ের, আব্দুর রহমান, সাদ ইবনে রবিয়া। এখন আমরা যারা আছি, আমরা হইলাম এই আবু বকর, উমর, উসমান, আলীর বংশধর। সুবহানাল্লাহ কয় না রে? আমরা হইলাম তারার বংশধর। আচ্ছা তাহলে মানুষ কয় ভাগ কইছিলাম না? দুই ভাগ। তো এক ভাগ আরেক ভাগ কো, আরেকবার হইলো আবু জেহেল, আবু লাহাব, উতবা, সায়বা, মুগিরা, কাফেরের দল। এখন আমরা যদি খেয়াল করে গেলাম, এখন সিহন কথা তাই বলছি চেয়ারম্যান সাহেব, এখন আমরা যদি আবু বকর, উমর, উসমান, আলীর বংশধর হই, তাহলে তো হিসাবে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সায়বা, মুগিরা তারারও তো বংশধর লাগে, লাগেনি রে? তাহলে আবু বকর, উমরের বংশধর যদি ১৫০০ বছর পরে পর্যন্ত থাইকা থাকে, তাহলে ১৫০০ বছর পরে তো আবু জেহেলের বংশধর আছে। হে অসুবিধার দল কই এটি কো? আমি খালি দাউদকান্দি মাহফিলও খালি দূরে কইয়া সারছি যে আবু জেহেলের বংশধর আছে। এক বুড়া বেড়া ফাল দিয়ে খেড়িয়া করতে কো, আমি করতে কো তে কি হলো আইসে তে কো এটি জাগা মতো এদিকে এমনি পাওয়া যায় দি এমনি জাগা আইয়ে ফরকে আইয়ে দি, কারণ এখান দিয়ে আইয়ে যে ওলুয়ার মাইদি দিয়ে আইতে গেলে কেউ থুত্তান লাগতো না, গোসল করাই লাগব, তারে কেউ পানি লাগতো না, দুধ তাইয়া গোসল করাই লাগবো, ঠিক নেই রে? আমরার ভিতরে ফাহে ফাহে আছে কিন্তু ধরতা পারছ না। ধান গাছের মাইদি দিয়ে হলাস টুইটার হইছে ধরন যায় না। হ্যাঁ ধান গাছের মতো একদল খাড়াস আছে দেখতে আমরার মতো তাই নে ওই আবু জেহেল, আবু লাহাবের বংশধর। কয়দিন আগে আমি এক জায়গাত মাহফিলও গেছি, কইতাছে যে হুজুর আমরার যে নেতা উনি অত্যন্ত সৎ মানুষ, নামাজ পড়ে না। কি পড়ে না? আমি কি আইসাম না কান্দামের লেগে মাইক বরাবর আসলাম দুম দইরা কোনো মতে জিব্বাটারে কামড় দিয়ে দইরা আইসটারে বন্ধ করে কোনো মতো দুম দইরা রইছি। কি ওর আমার সৎ মানুষ, ভালা মানুষ, নামাজ পড়ে না, তাইলে কি আসলে ভালা মানুষ? আবার কোন আসলে ভালা মানুষ? তো তুমি ভালা মানুষ আবার নামাজ না পড়ে কেমনে? সৎ মানুষ আবার নামাজ না পড়ে থাকে কেমনে? তো কিসের সৎ তোমার? তোমার সদ্য কামও লাগতো না। ও একটা লেখ্যা সাইডা সৈন্য দিলে 10 হয়, এক লেখ্যা ডাইনি দিয়ে একটা সৈন্য দিলে কত হয়? 10। এক লেখ্যা 2টা সৈন্য দিলে কত হয়? এক লেখ্যা 3টা সৈন্য দিলে কত হয়? এইভাবে সৈন্য যত বাড়বো এরপর হইব 10,000, এরপর হইব 1 লাখ, এরপর হইব 10 লাখ, এমনি বাড়তে থাকবো, এরপর হইব 1 কোটি, এমনি বাড়তে থাকবো। ভাইও একটা ডাইনে দিয়া সৈন্য পড়লে তখন খালি বাড়তে থাকে, এক নাই আপনি সৈন্য দিতে 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 কম সৈন্যগণ নিতে পারবেন, কারবার হইতো না। কারবার হইব রে,
সৈন্য দিতে দিতে তুমি ঘুরাইয়া নাও, আর আইলি দিয়া নাও, আর মাইদি দিয়া নাও, মুন্ডনপুর দিয়ে নাও, জেহেন দিয়ে নাও, সৈন্য দিতে দিতে কংসনগর যখন যাইব, এইটার কোনো দাম নাই। এর লেগে আগে লাগবো এক, এরপরে দিবা সৈন্য, আগে লাগবো ইমান, এরপরে নামাজ রোজা ইবাদত বন্দেগী। ঠিক কিনা কও? আন্ডারে সব ধরা খাইছো, খাইছো ধরা। এই সতের কোনো দাম নাই, এই বালামেন্সের কোনো দাম নাই। এক নাই, সৈন্যের দাম নাই, ইমান নাই, আমলের দাম নাই। ঠিক কিনা কও? কথা কি বুঝতেন পারছেন না আপনারা? তাহলে ইমানটা হইলো ফইলা। ইমানটা কি জিনিস? ইমানটা হইলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি